এদিন মহা সমারোহে আয়োজিত হলো ১১৩তম বর্ষের আটঘরা নপাড়া বারোয়ারি পূজা কমিটির খুঁটি পুজো। এখানে খুঁটি পুজোর পাশাপাশি ছিল পুজোর থিম উন্মোচন। এবারের এই পুজোর থিম বিরাজমান এবং থিমের ভাবনায় থাকছেন কৌশিক হরি। দু 2026-এ আমার এবছরের কাজ আটঘরা নপাড়া বারোয়ারি। এবছর আমার ভাবনা আছে বিরাজমান, পঞ্চভূতে বিরাজমান। আমাদের পঞ্চপ্রদীপ তার যে উৎপত্তি স্থল এবং পঞ্চপ্রদীপের শিখা তার যে পঞ্চপ্রদীপের সঙ্গে যার পঞ্চভূতের যে মিলন, সেটা নিয়েই আমার এবছরের ভাবনা। দর্শকরা আসবে, এসে তারা দেখুক, তারাই বিচার করবে। তারা খুশি হলে আমি খুশি। আপনাদের মাধ্যমে আটঘরা নপাড়া বাড়ি পুজো কমিটির পক্ষ থেকে সবাইকে এবারে শারদোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এবারে ১১৩তম দুর্গোৎসব অর্থাৎ 2026-এ 1320 বঙ্গাব্দে এই বাড়ি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে আমরা 113তম দুর্গোৎসবের খুঁটি পুজো এবং এবারের যে ভাবনা বিরাজমান সেইটা উদ্বোধন করলাম। এই ভাবনার সৃজনে আছেন কৌশিক হরি। আশা করছি আমাদের এই ভাবনা বিরাজমান, এটা হচ্ছে পঞ্চভূতে বিরাজমান, সেইটা আপনারা পুজোর তৃতীয়ার দিন আমাদের শুভ উদ্বোধন হবে দুর্গোৎসবের। আপনারা তারপর কিভাবে সেই আমরা পঞ্চভূতে সাজাচ্ছি, পঞ্চভূতে বিরাজমান কেটা করছে সেটা কিন্তু তখনই বলবো। এখন আমরা এটা ডিসক্লোজ করতে চাইছি না। আপনারা আসবেন, দেখবেন, খুবই ভালো হবে। আমাদের আটঘরা নপাড়া বাড়ি কিন্তু রাজরাজ নিউ টাউনের সবথেকে পুরনো বারোয়ারি এবং পুরনো পুজো। তাই আমাদের পুজোটাও এবারে সেইভাবেই আমরা করছি যাতে কাছাকাছি এলাকার মধ্যে শ্রেষ্ঠ পুজো হয়। আমরা এর আগে সম্ভবত 2022-এর পুজোর রাজরাজ মানে আপনার বিধাননগর পৌর নিগমের তৃতীয় হয়েছিলাম। কম বাজেটের পুজো অথচ ভালো পুজো হিসেবে তৃতীয় স্থান অধিকার করেছিলাম। আমরা চেষ্টা করবো এবারেও যাতে কোনো স্থান অধিকার করতে পারি। ধন্যবাদ। কৌশিক হরি তো অনেক বছর ধরে প্যান্ডেল করে আসছে, এবার একটা নতুন সুযোগ পেয়েছে যে এই এলাকায় অর্থাৎ 113 বছরের পুজোর অংশীদার এই দারুণ একটা থিম বার করেছে বিরাজমান। যে পঞ্চভূত ক্ষিতিয়প্তেজ মরুদ্ভম, এই যে পঞ্চভূতে মানুষ বিলীন হয়ে যায় সেইটাই উনি তুলে ধরতে চেয়েছেন এই প্যান্ডেলের মধ্য দিয়ে। এবং প্যান্ডেলটা যে খুব সুন্দর হবে, ভাবনাটা যে অনেক মানুষের মনকে ছুঁয়ে যাবে, এখানে নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, আপনারা সকলকে আমন্ত্রণ জানাবো এই রাজারা নিউ টাউনের পুজোটা এবার খুব ধুমধারাক্কার সঙ্গে এবং মানুষের মন ছুঁয়ে যাবে, মানুষের ভালোবাসা পাবে, এই বিশ্বাস কৌশিকরী তো আছেই, আমাদের সকলেরই আছে। আমাদের এই পুজোটা হচ্ছে 113তম পুজো বারোয়ারি নপাড়া বারোয়ারি আটঘরা নপাড়া বারোয়ারি মন্দিরের 113তম পুজো এটা। আর আমাদের এই পুজোটা সবাই মিলে খুব সুন্দরভাবে পুজোটা তো হয় এবং আমাদের মিলেমিশে পুজোটা তো করা হয়। কোনো দিক দিয়ে আমাদের এখানে কোনো গণ্ডগোল, কোনো অসুবিধা কোনো দিক দিয়ে কিছু হয় না। আমরা সবাই মিলে ভালোভাবে ভালো আনন্দ সহ আমরা পুজোটা করি। আর এই থিমেতে প্যান্ডেলটা ভালোই হবে এবং এটা সবথেকে সুন্দরই হবে মনে হয়। আমরা তো এতটুকুই মনে করি। আমাদের প্রতি বছর যেভাবে পুজো হয় আমাদের ভীষণ আন্তরিকভাবে আমরা পুজোটাকে করি। মানে এটা বলতে পারেন যে আমাদের বাড়ির পুজোর মতো আমরা করি। সারা প্রতিটা নিয়ম মেনে প্রথম দিন থেকে শুরু করে মানে একদম দেবীর আবাহন থেকে শুরু করে বিসর্জন অবধি আমরা খুব মন দিয়ে চেষ্টা করি আমাদের যতটা সম্ভব একদম বাড়ির পুজোর মতো। আশা করি আমরাও এবার মায়ের কৃপায় ঠিক ততটাই করতে পারবো। সেভাবেই আমরা আশা করছি যে এবারও অন্যান্য বারের মতো আমাদের সবার জন্য সবার খুব ভালো লাগবে এটা দেখে।